নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। ইস্ট বেঙ্গল এফসি গোয়া তারাই খেলবে ফাইনাল। এই ফাইনালের আগে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে, কে এগিয়ে রয়েছে, আমার আজকের এই ভিডিওতে সেটাই আলোচনা করব। তাই প্লিজ ভিডিওটা পুরো দেখবেন। ভিডিওটা ভালো লাগলে যেটা করতে হয় সেটাই করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি আপনি নতুন হন, প্রথম দেখেন আমার ভিডিও, সাবস্ক্রাইব করে নেবেন। আমার আরেকটি চ্যানেল ঋষি হেয়ার, ওই চ্যানেলে আমি পলিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করি। সো প্লিজ ওই চ্যানেলটিও দেখুন, সাপোর্ট করুন, ভালোবাসুন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। ইস্ট বেঙ্গল গতকালই ফাইনালে পৌঁছে গেছে। সেমিফাইনালে তারা পাঞ্জাব এফসি কে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে। গোল কারা কারা করেছে? গোল করেছে মোহাম্মদ রশিদ, কেভিন সিভেলে এবং সাউল ক্রেসপো। এই তিনজনের গোল। অপরদিকে পাঞ্জাব এফসি তারা পেনাল্টিতে একটি গোল করে। যদি পেনাল্টি নিয়ে ইস্ট বেঙ্গল তারা খুব একটা খুশি নয়, অস্কার তো খুশি ননই। তিনি মনে করেছেন এই পেনাল্টিটা ন্যায্য ছিল না। অপরদিকে হিরোশিকে ফেলে দেওয়া হয়েছিল। হিরোশি একটা পেনাল্টি পেতে পারতো, বা ইস্ট বেঙ্গল রাদার একটা পেনাল্টি পেতে পারতো, কিন্তু সেটা পায়নি। ম্যাচের মাঝখানেই কিন্তু দেখা যায় যে অস্কার ব্রুজো তিনি ক্ষুব্ধ হন। তিনি এমনকি ডাগ আউটে ধাক্কা মারেন, যে কারণে তাকে লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয়। ম্যাচে বাকিটার সময় তিনি ভিআইপি বক্সে বসে খেলা দেখেন। তার সঙ্গে ছিলেন থাংবই সেন্টোও ছিলেন। তো তারা একসঙ্গে বসে খেলা দেখেন। সেই সময় অস্কারের যিনি অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছেন তিনি ছিলেন ডাগ আউটে, এবং বিনো জর্জ অতি অবশ্যই। অস্কার লাল কার্ড দেখাতে কি হলো, তিনি কি ফাইনালে থাকতে পারবেন সে বিষয়ে জানাবো। তবে তার আগে বলি এফসি গোয়া তারা কিভাবে ফাইনালে পৌঁছলো। এফসি গোয়া সেমিফাইনালে হারালো মুম্বাই সিটি এফসি কে ২-১ গোলে। তারা হারিয়েছে। প্রথমে গোল করে ব্রাইসন ফার্নান্ডেজ, তার গোলে এগিয়ে যায় এফসি গোয়া। তারপরে তাদের আরেকটি গোল, এবং সেকেন্ড হাফে মুম্বাই সিটি এফসি তারা গোল করে। যদি মুম্বাই সিটি এফসি এই ম্যাচটা জিততেও পারতো, বা অন্তত নির্ধারিত সময় পর্যন্ত ড্র তো রাখতেই পারতো। ছাংতে তিনি পেনাল্টি মিস করেন, বাইরে মেরে দেন। সব মিলিয়ে আরেকটা বিষয় ঘটেছে, এই ম্যাচেও কিন্তু লাল কার্ড দেখেছে একজন। সেই এবং সেটা খেলা শুরুর আগে, নজিরবিহীন ঘটনা। গোয়ার ইকের গোটরেক্সানা লাল কার্ড দেখে খেলা শুরুর আগে। রেফারি, বাঙালি রেফারি প্রতিম মণ্ডলকে অশালীন ইঙ্গিত করাতে তিনি লাল কার্ড দেখেন ম্যাচ শুরুর আগেই। এবার আসি যে এই দুজন লাল কার্ড দেখাতে কি হবে। দেখুন, অস্কার লাল কার্ড দেখেছেন, তো ফাইনালে তার ডাগ আউটে থাকার কথা নয়। তিনিও ওই মানে গ্যালারিতে বসে খেলা দেখবেন, একেবারে ওপর থেকে খেলা দেখতে পারবেন। তার পরিবর্তে তার সহকারী কোচ বিনো জর্জ বা আরেকজন যে সহকারী কোচ রয়েছে তারা ডাগ আউটে থাকবেন, এবং সাইড লাইনে দাঁড়িয়ে হয়তো টিমকে নির্দেশ দিতে পারেন। অস্কার হয়তো ব্রেকের সময় কোনো নির্দেশ দিতে পারেন। এরকমটা হতে পারে। আবার ইস্টবেঙ্গল ইতিমধ্যেই কিন্তু অ্যাপিল করেছে যাতে অস্কারের একটা ইয়েলো কার্ডও যদি ক্যান্সেল করানো যায়, যদি মাফ করে দেওয়া যায়, তাহলেই তো আর লাল কার্ড হবে না। তাহলে অস্কার ফাইনালে থাকতে পারবেন ডাগ আউটে। অপরদিকে এফসি গোয়া কেন এই ম্যাচটাতে ইস্টবেঙ্গল এগিয়ে থাকছে? হ্যাঁ, ইস্টবেঙ্গল কিন্তু ফাইনালেও এগিয়ে নামছে। তার কারণ হচ্ছে এফসি গোয়া এই তাদের যেমন ইকর গুয়াট্রাক্সানাকে পাবে না লাল কার্ড দেখার জন্য। আমি জানি না গোয়াও অ্যাপিল করবে কিনা। যদি অ্যাপিল করে, তারপর যদি তার এই লাল কার্ডটাকে, তবে ডাইরেক্ট লাল কার্ড দেখেছে, সেক্ষেত্রে আদৌ এআইএফএফ তাদের এই অ্যাপিলকে গুরুত্ব দেবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সন্দেশ ঝিঙ্গন, তাদের যে মেন ডিফেন্ডার, সেই সন্দেশ ঝিঙ্গানকেও কিন্তু গোয়া পাচ্ছে না, কারণ তার চোট রয়েছে, এখনো চোট মুক্ত নন। ইন বিটুইন যদি সে চোট মুক্ত হয়ে যায় তাহলে ডিফারেন্ট ইস্যু, বাট হওয়ার চান্স খুব কম। অপরদিকে ইস্ট বেঙ্গলের কিন্তু স্ট্রাইকার সমস্যা রয়ে গেছে, এখনো সেটা মেটেনি। ফাইনালেও যদি হামিদ আহাদাদ না খেলে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল এই জায়গাটায় দুর্বল বা ভুগতে হবে, কারণ হিরোশি ইবুসুকি সে ফর্মে নেই। শুধু নয়, তাকে দেখে খুব একটা আমার মনে হয় না কারোরই খুব একটা ভালো লেগেছে, অন্তত এই সেমিফাইনাল ম্যাচে তো বটেই। সেমিফাইনাল ম্যাচে সে বড় সুযোগ পেয়েছিল, কিছু করার মতন সুযোগ সে কিন্তু পেয়েছিল। যদিও সে গোল না পেলেও অন্যরা গোল করে দিয়েছে, ম্যাচ জিতেছে, কিন্তু স্ট্রাইকার তাকে গোল পেতেই হবে। এমন দিনে যখন ৩-৩টে গোল হচ্ছে, সেদিন স্ট্রাইকার গোল পাচ্ছে না, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। বা হিরোশির খেলাতে এমন কোনো ইমপ্রেশনও তেমন মনে হয়নি যে সে যেকোনো মুহূর্তে গোল পেতে পারে বা গোল পাওয়ার জন্য সে মরিয়া। হ্যাঁ, একটা গোল সে পেতে পারত হেডে, কিন্তু সেটাও গোল করতে ব্যর্থ হয়েছে সে।
বরং আমি বলবো ফাইনালে হিরোশির জায়গায় যদি হামিদ আহাদাদ নাই খেলতে পারে তাহলে এডমুন্ড লার্নিন্ডিকা বা ডেভিড বা জেসিন এদের মধ্যে কাউকে খেলানো উচিত বলে আমার ব্যক্তিগত মতামত। আমি জানি না আপনারা আমার মতের সাথে সহমত হবেন কিনা। তবে আমি আশা করছি হামিদ আহাদাদ খেলতে পারবেন। হামিদ ফার বেটার দ্যান হিরোশি ইবুসুকি রাইট নাও। এবং জয় গুপ্তাকে কিন্তু ইস্ট বেঙ্গল পেয়ে যাচ্ছে, খুব একটা অসুবিধা আর হবে না। জয় গুপ্তা সেকেন্ড হাফে খেলেওছে। ইস্ট বেঙ্গল টিমটায় কিন্তু সেভাবে আর চোট আঘাত নেই, কার্ড তো নেই কারোরই। ফলত ফাইনালে এই দিকটায় কিন্তু ইস্ট বেঙ্গল অনেকটা এগিয়ে থাকবে আমি বলতে পারি। তবে হ্যাঁ, এফসি গোয়া অনেক বেশি বেশি ম্যাচ খেলে এসছে তারা, কারণ তারা এফসি খেলছিল। এফসিতে প্রচুর ভালো ভালো আল নাসের সহ একাধিক ভালো টিমের বিরুদ্ধে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, লড়াই করেছে। মানালো মার্কোস অন্তত ভারতীয় টিমের ভালো কোচিং করাতে পারেননি, কিন্তু এফসি গোয়া যথেষ্ট ভালোই কোচিং করাচ্ছেন। ওপরই তারা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা আবারও চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবেন। তাদের টিমেও যথেষ্ট ভালো বিদেশি ভালো স্বদেশি প্লেয়ারও রয়েছে। ইস্টবেঙ্গলও কিন্তু মাঝ মাঠের দখলটা ইস্টবেঙ্গলেরই থাকবে, এটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ এই মুহূর্তে ভারতের সেরা মিডফিল্ড হচ্ছে ইস্টবেঙ্গলের। ডিফেন্সটাও কিন্তু যে কোনো টিমের সাথে পাল্লা দিতে পারে। আর ডিফেন্সে যেহেতু এফসি গোয়ার সন্দেশ জিঙ্গার নেই, তো সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের স্ট্রাইকারদের একটা বা ফরওয়ার্ডের প্লেয়ারদের একটা বাড়তি সুবিধে থাকবে। এই জায়গাতেই কিন্তু পেনিট্রেট করতে হবে। তো অস্কার প্ল্যানিং চেঞ্জ করে খেলান। আজকে যেমন মানে আমি বলছি পাঞ্জাব এফসি ম্যাচে যেমন কিছুটা প্ল্যানিং তার চেঞ্জ হয়েছিল, অন্যদিন দেখা যায় উইং বেস খেলা, কিন্তু এদিনকে দেখা গেল মাঝমাঠ দিয়েই খেলা অপারেট হচ্ছে। তো এটা বোধহয় পাঞ্জাব এফসির বিরুদ্ধে একটা রণকৌশল ছিল। নেক্সট ডে এফসি গোয়ার জন্য নিশ্চয়ই অস্কারের আস্তিনে অন্য কোনো অস্ত্র লুকানো আছে, সেটা তিনি বার করবেন। এখন দেখার যে অস্কার আদৌ ডাগ আউটে থাকতে পারবে কিনা। যদি না থাকে সেটা ইস্ট বেঙ্গল একটা অভাব বোধ করবে, কারণ অস্কার যেভাবে কন্টিনিউয়াস তিনি বলতে থাকেন, মোটিভেট করতে থাকেন, তো সেটা তিনি করতে পারবেন না। কারণ তার এই অ্যাগ্রেশনটাও কিন্তু টিমের মধ্যে সঞ্চারিত হয়, এটা তো ঠিকই। অস্কার তিনি যে অ্যাগ্রেশন নিয়ে এসছেন ইস্ট বেঙ্গল টিমে, যে অ্যাটাকিং ফুটবল তিনি নিয়ে এসেছেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। তবে মাঝ মাঠের ম্যাজিশিয়ান কিন্তু একজনই, সেটা হচ্ছে মিগুয়েল মিগুয়েল ফেরেরা। তিনি কিন্তু অসম্ভব ভালো খেলছেন। আমার মনে হয় মানালো মার্কোয়েজও যথেষ্ট মার্ক করেছেন তাকে, কিন্তু মার্ক করেও তাকে যে রাখা যাবে না, কারণ এখন শুধু আর মিগুয়েলের মতন মানে এমন কোনো কোনো একজনের উপর ডিপেন্ড নয় ইস্ট বেঙ্গল টিমটা। অনেকজন প্লেয়ার রয়েছে, অনেকজন গোল করার ক্ষমতা রাখে। সেটা কালকে বিনোজর্জ বলছিলেন যে যে কেউ গোল করে দিয়ে চলে যেতে পারে। তো এটাই ইস্ট বেঙ্গলে এখন প্লাস পয়েন্ট হয়েছে। ফলত স্ট্রাইকার গোল পেলো কি পেলো না সেটা বড় কথা আর দাঁড়াচ্ছে না। গোল ইস্ট বেঙ্গল করছে, যে কেউ গোল করে দিয়ে চলে যাচ্ছে। একটা বরং সুবিধা হচ্ছে স্ট্রাইকারকে আটকাতে গিয়ে অন্যরা ফাঁকা হয়ে যাচ্ছে, তারা গোল করে যাচ্ছে। গতকালই যেমন বিপিন সিং খুব একটা ভালো খেলতে পারেনি, বা নাওরেম যে লেভেলে খেলাটা খেলছিল আগের ম্যাচগুলোতে সেই লেভেলে খেলাটাও খেলতে পারেনি। অর্থাৎ উইংটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন পাঞ্জাবের কোচ, কিন্তু মাঝমাঠ দিয়ে অপারেট করে ম্যাচ বার করে নিয়েছে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট ইস্ট বেঙ্গলের, যে উইংও যদি অফ হয়ে যায় মাঝমাঠে প্লেয়াররা সচল থাকছে। সবচেয়ে ভালো লেগেছে সাউল ক্রেসপোকে, অনেকদিন পরে মনে হচ্ছে যে সাউল আবার ফর্মে ফিরছে, অনেকটা ফিট হয়ে রয়েছে। সাউল যথেষ্ট ভালো বল হোল্ড করছে এবং গোলটা করে বেরিয়ে গেল। বল হোল্ড করে খেলছে, পাস দিচ্ছে, ডিফেন্সে নেমে আসছে। এইগুলো কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য বাড়তি পাওনা বলা যেতে পারে, এবং এই জায়গাগুলোতেই কিন্তু ইস্ট বেঙ্গল এগিয়ে থাকছে। আহ, পাঞ্জাব ম্যাচে ইস্ট বেঙ্গলের ডিফেন্সকে খুব একটা কড়া বা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি, বাট গোয়ার ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলকে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ইস্ট বেঙ্গল ডিফেন্সকে। ব্রাইসন ফার্নান্ডেজ রয়েছে, এছাড়াও গোয়ার যারা বিদেশিরা রয়েছে তারা কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর। যে কোনো মুহূর্তে তারা শট মেরে গোলের দিকে শট মারে, গোল করতে পারে। এটা কিন্তু একটা দিক রয়েছে, ফলত ইস্ট বেঙ্গলের ডিফেন্সকে আরেকটু সতর্ক থাকতে হবে। ইস্ট বেঙ্গল ডিফেন্স এমনিতেই ভালো, আনোয়ার, সিবিলে, রাকিব, জয়গুপ্তার নেক্সট ম্যাচ মানে ফাইনালে জয়গুপ্তাই ফার্স্ট ইলেভেনে থাকবে, এটুকু আশা করা যায়। ফলত ইস্ট বেঙ্গলের ডিফেন্স কিন্তু যথেষ্ট শক্তপোক্ত, মুম্বাইয়ের মতন নয়। মুম্বাইয়ের একটা প্রবলেম হয়েছিল যে মুম্বাই ভোরবেলা পৌঁছেছে, রাতের বেলা খেলতে নেমেছে ইন্ডিগো বিমানের জন্য। আপনারা জানেন যে ইন্ডিগোতে সমস্যা হচ্ছে, তো সেই কারণে তাদের সমস্যা হচ্ছে। আমার মনে হয় এখানে মুম্বাইয়ের স্ট্র্যাটেজিতেই ভুল ছিল। মুম্বাই অন্তত দুদিন আগে গোয়াতে পৌঁছে যেতে পারতো, সেটা করেনি তারা, এটা তাদেরও ফল্ট রয়েছে। তো সেরকমটা কিন্তু ইস্ট বেঙ্গল নয়। আবার যদি দেখতে হয় ইস্ট বেঙ্গল কিন্তু সেট পিস থেকেও গোল পাচ্ছে, গোল করছে। ফলত ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু অনেক বেশি ওয়ার্কআউট করতে হবে মানালো মার্কোসকে, এবং অস্কারকেও কিন্তু গোয়াকে নিয়ে ওয়ার্কআউট করতে হবে। তবে যেহেতু
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং তার আগের বারের চ্যাম্পিয়নের মধ্যে খেলা। ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে, রোমহর্ষক একটা ম্যাচ হবে 7 তারিখে। টাইমিংটা সন্ধ্যে 7টা নাগাদই হবে বলে তো আমার মনে হয়। এখনো ফাইনালি আমি টাইমটা জানি না। তবে আমার মনে হচ্ছে সন্ধ্যে 7টাতেই হবে। যতদূর আমি লাস্ট দেখেছিলাম সন্ধ্যে 7টা নাগাদ ম্যাচ হবে। 7 তারিখে ম্যাচ অতি অবশ্যই গোয়ার মাঠে, এই যে মাঠে দুটো সেমিফাইনাল হলো সেখানেই হবে ম্যাচটা। এবং অতি অবশ্যই বলবো যে আপনারা সেই ম্যাচে প্রচুর সমর্থন করুন। কলকাতা থেকে দর্শকরা যাবেন নিশ্চয়ই। এবং আমরা দেখেছিলাম যখন ইস্টবেঙ্গলের বিদেশিরা আসছিল তখন কিন্তু বিমানবন্দরে ঢল নামছিল সমর্থকদের, কিন্তু একমাত্র একজন যিনি একা এসেছিলেন, কেউ তাকে রিসিভ করতে যায়নি ইস্টবেঙ্গলের একজন কর্তা ছাড়া। তিনি হচ্ছেন সাউল ক্রেসপো। এখন সাউল ক্রেসপো যদি হাতে ট্রফিটা তুলে ফিরতে পারেন বিমানবন্দরে, তাহলে কিন্তু তার জন্য আলাদাই রিসেপশন অপেক্ষা করে রয়েছে। সো প্লিজ সাউল, তুমি আবার দেখিয়ে দাও যে তুমি সেরা এবং ইস্টবেঙ্গলের জন্য ট্রফিটা জয় করে নিয়ে আসো। ইস্টবেঙ্গল সমর্থকরা অপেক্ষা করে আছে আবার তার একটা ট্রফি পাওয়ার জন্য। এটাই কামনা করব যে সাউলকে নিয়ে যেন সেই উন্মাদনাটা, সেদিন কিন্তু আমার খুব খারাপ লেগেছিল, বলেওছিলাম আপনাদের যদি কারো মনে থাকে যে এটা ঠিক হয়নি, কিন্তু আমি বলবো সাউলের জন্য রিসেপশনটা বাকি রয়েছে। ফাইনাল চ্যাম্পিয়ন হয়ে ফেরো সাউল। আমার মনে হয় ইস্টবেঙ্গল সমর্থকরা তোমাকে কাঁধে তুলে বাড়ি ফেরাবে, অন্তত হোটেলে, তোমার যেটা এখন বাড়ি এই জায়গাতে। সো প্লিজ তোমার কাছে একটাই অনুরোধ, ট্রফিটা যেন ঘরে নিয়ে আসতে পারো। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এটাই আমার কামনা। তো দেখা যাক, আরো 2টো দিন ইস্টবেঙ্গল আজকে প্র্যাকটিস করবে না, কালকে প্র্যাকটিস করবে, তারপরে বোঝা যাবে হামিদ আহাদাদের কি অবস্থা। লেটস হোপ ফর দ্য বেস্ট যে হামিদ খেলবে, ফুল টিম ইস্টবেঙ্গল যেন খেলাতে পারে সেটাই আশা করব। এবং যেন অস্কারের ওপর থেকে এই যে নিষেধাজ্ঞাটা মানে রেড কার্ডটা সেটা যেন উঠে যায়, একটা ইয়েলো কার্ড হয়ে যায়, অস্কার যেন ডাগ আউটে থাকে, তাহলে তাকেও কিন্তু ইস্টবেঙ্গল ফুটবলাররা মিস করবে, সমর্থকরাও মিস করবে, তার এই অ্যাগ্রেশনটা মিস করবে। সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার পাশে থাকুন। আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে আসবো, হতে পারে আজকে সন্ধ্যেবেলাতেও কোনো ভিডিও নিয়ে আসতে পারি। সো প্লিজ ভিডিওগুলো দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস আ লট।